ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সো দেখতে পাচ্ছেন গণেশ চতুর্থী ফেস্টিভ্যাল ডিসকাউন্ট সেল ব্যানার ডিজাইন। তো এটা কিভাবে করেছি মোবাইলে স্মার্টফোন ডিজাইন, একটা সোশ্যাল মিডিয়া কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটা কিভাবে বানিয়েছি আজকে শেয়ার করব। তার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আরেকবার বলে দিলাম। তো চলো শুরু করা যাক। প্রথম ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে যে কোনো একটা আমি আর্টবোর্ড ক্রিয়েট করবো। এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। এখান থেকে জাস্ট একটা সাইজ নিয়ে নেবো 1080 পিক্সেল জায়গায় 72 RGB মোড। এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। জাস্ট এখানে অলরেডি আমার কিন্তু একটা পিএনজি করা আছে অলরেডি মোবাইল, সে আমি পিএনজি এটা মোবাইলটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট ওপেন অপশান, এখান থেকে জাস্ট ওপেন করে নেবো। তো জাস্ট পিএনজি একটা আমি কিন্তু নিয়ে নিলাম একটা মোবাইল। জাস্ট কিছুক্ষণ ওয়েট করব আমরা। সরি, এটা আমার কিসে, এটা আমার ব্যাকগ্রাউন্ড আছে প্রথমে। তো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি প্রথমে আমরা কিন্তু নিয়ে নিলাম অলরেডি। এটা মোবাইলটা দিয়ে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা বানিয়েছি। তো জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পর আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চলে আসবে অলরেডি। তো জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা আমি বানিয়েছি এটা। সো দেখতে পাচ্ছেন এই যে একটা মোবাইলটা ব্যাকগ্রাউন্ড এটা আমি বানিয়েছি কিছুটা এরকম। তো জাস্ট হয়ে গেছে এটা ব্যাকগ্রাউন্ড। জাস্ট এখান থেকে আমি কী করি, জাস্ট মোবাইলটা আছে, মোবাইলটা জাস্ট এখান থেকে জাস্ট আমি একটা নিয়ে নিব অলরেডি টেনে। তো জাস্ট দেখতে পাচ্ছেন এখান জাস্ট আমি টেনে নিলাম। এখান থেকে জাস্ট একটা কপি করলাম, কপি করার পর কন্ট্রোল-T দিয়ে দিলাম, কন্ট্রোল-T দেওয়ার পর ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। এখান থেকে জাস্ট আমি কি করব, জাস্ট এখান থেকে জাস্ট এরকম পজিশনে মোবাইল সেন্টার আমি কিন্তু রেখে দিলাম এটা। আর এখান থেকে জাস্ট আমি একটা কি করব, এখান থেকে জাস্ট আমি একটা কি শ্যাডো দিয়ে দেবো। জাস্ট এটার উপর জাস্ট ক্লিক করব। জাস্ট প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ঠিক কাস্টমাইজ করে নেবো ঠিক সেন্টারে। তার আগে কি করব, এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট আমি ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুলে ক্লিক করলাম, এখানে কন্ট্রোল-T দেওয়ার পর জাস্ট শিফট চিপে এটাকে জাস্ট এরকম সাইজ আমি করে দিলাম। আর এটাকে জাস্ট আমি কি করব, এটা টেনে আমি কি করব, এটাকে জাস্ট টেনে টেনে পদে এটাকে এখান থেকে আমি রেখে দিলাম। সো দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে আমি হালকা ছোট করে দেবো অলরেডি, যাতে রিয়েলিস্টিকভাবে লুকটা লাগে। আর এটাকে এখান থেকে টেনে দিলাম। তো জাস্ট দেখতে পাচ্ছেন এটা আমি একটা শ্যাডো আমি দিয়ে দিয়েছি অলরেডি এখান থেকে। তারপর নেক্সট কি করব, আমরা এখান থেকে যেটা করব আছে, তো জাস্ট আমার এখানে একটা জাস্ট ফুলের একটা আমি পিএনজি একটা নিয়েছি আমি। এখান থেকে জাস্ট আমি টেনে পদে আমি এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো এখান থেকে। সো একটা পিএনজি এখান থেকে নিয়েছি এখান থেকে জাস্ট। সো এখান থেকে এটা ছোট বড় আমি কিন্তু করতে পারি জাস্ট রিয়েলিস্টিকভাবে এখান থেকে জাস্ট যেতে খুশি। সো ডান, ওকে। আর একটা আমি কি করেছি, এখান থেকে জাস্ট একটা চক্র মতন একটা নিয়েছি আমি এখান থেকে পিএনজি জাস্ট আলপনা মতন জাস্ট এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর জাস্ট সবার নিচে আমি নামিয়ে দেবো। সো ডান, ওকে। এখান থেকে তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট আর কিছু নেই ডিজাইনটার মধ্যে, শুধু একটা ডিজাইন আছে, শুধু কি এই লেখাগুলো আছে। জাস্ট আমি এই লেখাগুলো জাস্ট এখানে মুভ করে এখানটার কাছে আমি নিয়ে চলে আসবো অলরেডি। সো ডান, ওকে। কন্ট্রোল-T দিয়ে দেবো এটার মধ্যে। কন্ট্রোল-T দেওয়ার পর জাস্ট মুভ করে আমি কিন্তু এখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। অলরেডি আমার কিন্তু ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেটা করব, কন্ট্রোল-Shift-Alt-E করে দিলাম। এখান থেকে শুধু আমি কি করব, কালারটা কাস্টমাইজ করব। ফিল্টার অপশানে গেলাম, বা এখান থেকে আরেকটা জিনিস আমি করতে পারি, এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট পর এখান থেকে কি করলাম, এখান থেকে জাস্ট ব্রাইটনেসটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিলাম, সরি, এখানে কন্ট্রাস্ট হালকা আমি বাড়িয়ে দিলাম এখান থেকে। আর এখান থেকে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট ভাইব্রেন্সে চলে এলাম। ভাইব্রেন্স থেকে স্যাচুরেশনটা এটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। ভাইব্রেন্সটা এটা দেখবো, ভাইব্রেন্সটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। তো জাস্ট এটা হয়ে গেছে। এখান থেকে আমি কি করে ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। র ফিল্টার অপশানে আসার পর এখান থেকে আমি যেটা করব, তার আগে আরেকটা জিনিস আমাদের করতে হবে কি, তার আগে যেটা করতে হবে আমাদের, তো এখান থেকে আমার একটা জিনিস ভুল হলো, যেহেতু আমি এটা আবার ডিলিট করে আরেকবার আমি শেয়ার করব তোমাদেরকে। জাস্ট সবার আগে এটা কি করতে হয়, জাস্ট আমি করতে ভুলে গেছি, যাই হোক আমি আরেকবার শেয়ার করব। এই যে নিচেরটা ইয়ে নিয়েছিলাম, এটার উপর জাস্ট এটা মার্কস বাটনে ক্লিক করব। ক্লিক করার
এটা ক্লিক করার পর এটা এখান থেকে কি ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে আমি কি করবো, ব্রাশ টুল নিয়ে নেবো। এখানে সাদা থাকলে এখানে কালো করবো, আর এখান থেকে কি করবো, এখান থেকে জাস্ট এটা হালকা মুছে দেবো অলরেডি। তো জাস্ট এটা আমার কিন্তু অলরেডি শ্যাডোর মতন হয়ে গেছে। এটা হালকা অপাসিটি একটু কমিয়ে দেবো, একবার রিয়েলিস্টিক শ্যাডো মনে হবে। তো জাস্ট আমি 100% করে দিলাম এটাকে। সো ডান, ওকে। এটা পুরোপুরি রিয়েলিস্টিকভাবে শ্যাডো লাগছে আমার, ঠিক আছে। আর এখান থেকে যেটা করব, কন্ট্রোল-শিফট-অল্ট-ই করে দিলাম। এখান থেকে আমি কি করে ইমেজে গেলাম, বা এখান থেকে আরেকটা জিনিস করতে পারি এখান থেকে, বা এটা করে দিলেন, ঠিক আছে। ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, ব্রাইটনেসে হালকা, এটা ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে কন্ট্রাস্টটা এখান থেকে বাড়িয়ে দিলাম, জাস্ট ব্রাইটনেসটা হালকা কমিয়ে দিলাম এখান থেকে। আর এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে জাস্ট আমি ভাইব্রেন্সে চলে গেলাম। এখান থেকে জাস্ট ভাইব্রেন্সটা হালকা কিছুটা বাড়ালাম, এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম। আর এখান থেকে ফিল্টার অপশানে গেলাম, ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। এখান থেকে কালারটা কাস্টমাইজ করবো শুধু। এখান থেকে জাস্ট কন্ট্রাস্ট হালকা এখান থেকে বাড়িয়ে নিব। এখান থেকে জাস্ট হাইলাইটটা যেটা আছে, হাইলাইটটা হালকা এখানে কমিয়ে দেবো। এখান থেকে জাস্ট শ্যাডোটা হালকা এখান থেকে কমিয়ে দেবো। এখান থেকে হোয়াইটটা যেটা আছে, হোয়াইটটা হালকা এখান থেকে কমিয়ে দেবো। এখানে ব্ল্যাক যেটা আছে হালকা এখান থেকে আমি এটা হালকা বাড়িয়ে নেব। এখানে টেক্সচার যেটা আছে, টেক্সচারটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব। ক্লিয়ারিটি হালকা বাড়াবো, এখান থেকে ডিফিউজারটা হালকা বাড়িয়ে নেব। আর এখান থেকে যা ভাইব্রেন্স আছে, ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে যা স্যাচুরেশনটা বাড়িয়ে নেব। এখান থেকে দেখব ব্ল্যাকটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে যেটা আমাদের করতে হবে, ডান, ওকে। তো হাইলাইটটা এটা হালকা আমি কিছুটা বাড়িয়ে দিলাম 5, ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখছেন বিফোর অ্যান্ড আফটার। তো আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটা কীরকম করেছি। তো এরকম যদি ডিজাইন করতে চান বা শিখতে চান, অবশ্যই আমাকে ফলো করুন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন আর বারবার প্র্যাকটিস করবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো চলো টাটা, বাই বাই। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে দেখা হবে।